নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মা লক্ষ্মীর বসবাস। প্রবাদটি আমাদের পরিচ্ছন্নতার গুরুত্ব মনে করিয়ে দেয়। গতকালকে বাজার থেকে চিয়া সিড আনতে বলেছিলাম, তো নিয়ে এসছে। এখন বয়মে ঢেলে রাখলাম। দেখুন, বর্ষাকাল, চারিদিক জল থই থই, আর মাছগুলো সমস্ত ভেসে এসেছে রাস্তায়। তো মাছটা ধরে নিয়ে একজন এসেছে আমাদের দোকানে। তো আমার হাজব্যান্ড জ্যান্ত মাছ দেখে কিনে নিয়েছে। অবশ্য মাছটা ছিল মাগুর মাছ, আমি ওটা খাই না। আমার বাড়ির লোকজন আঁশ ছাড়া মাছ খেতে বেশি ভালোবাসে, কারণ আঁশ নেই যে মাছে, সেই মাছে কাঁটা নেই। যাই হোক, চলুন, সবার পছন্দ তো সমান নয়, তো সবাইকে নিয়ে মিলেমিশেই চলতে হবে। সকালবেলায় করেছি একটু ডাল সিদ্ধ, বেগুন ভাজা, আলু সিদ্ধ। আমাদের বেশিরভাগ দিন সকালবেলাটাই এরকমটাই চলে। যেদিন আর কি রাত্রে তরকারি থাকে না, সেদিন সকালবেলাটা এইভাবেই চালিয়ে নিই। মেয়ে যাবে স্কুলে, তাই ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি। আর এই দেখো, মেয়ে স্কুলে চলে গেছে খাওয়া দাওয়া করে, আর এখন আমার জন্য খাবার বেড়ে নিয়েছি। একদম অল্প কটা ভাত সকালবেলায়, একটা ডিম সিদ্ধ, সাথে একটু মুসুরির ডাল সিদ্ধ। চলুন, ওদের সবাইকে তো খাইয়ে দিয়েছি, একমাত্র আমিই বাকি ছিলাম। খেয়ে দিয়ে কাজে লেগে পড়েছি। ওদিকে দেখুন, খেয়ে বাসনগুলো মেজে উপর করে রেখেছি, আর এদিকে কিছু জামা কাপড় ভেজানো ছিল এক বালতি, তো সেগুলোই কেচে নিচ্ছি। বৃষ্টি তাতে কি, জামা কাপড় তো প্রতিদিন পরতেই হচ্ছে, সেগুলো কাচতেই হবে। চলুন, মাত্র গত 2 মাস হয়েছে আমি চিয়া সিড খাওয়া শুরু করেছি। আর এই চিয়া সিড খেয়ে আমি নিজের দিক থেকে অনেকটা উপকার পেয়েছি। আর চিয়া সিড তো খুবই উপকারী, তোমরা সবাই জানো। একমাত্র আমিই বোধহয় বাদছিলাম এটা খেতে, তো আমিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, তোমরাও কিন্তু চিয়া সিড খেতে পারো। এটা কিন্তু বিশেষ করে মেয়েদের জন্য কিন্তু খুবই উপকারী। তো এই যে মাইক্রো ওভেনটা একটু ধুলো পড়ে গেছিলো, উপরটা একটু পরিষ্কার করে নিলাম। গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থাকবেন। তো আজকে করে নিয়েছি, ওই যে সকালে মুসুরির ডাল করেছিলাম না, একটু বেশি করেই মুসুরির ডালটা দিয়েছিলাম, যাতে দুপুরেও একটু হয়ে যায়। তো এর মধ্যে একটু সবজিও দিয়েছি, সবজি দিয়ে অল্প একটু মুসুরির ডাল ছিল, ওটাকে একটু জল দিয়ে আর কি ঘুটে নামিয়ে দিয়েছি। আর পেঁয়াজ রসুন একটু ফোড়ন দিয়েছি, যেহেতু মুসুরির ডাল। আর এখন রান্না করতে করতে চলে এসেছি ঘরের কাজগুলোর সাথে সাথে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিই। শুধুমাত্র রান্না নিয়ে তো বসে থাকলে চলবে না, রান্নার সাথে সাথে ঘর দুয়ার চারিদিকটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেহেতু বলেছি, ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হবে।